শোনো, কাল থেকে আর অফিসে আসার দরকার নেই। কেন ম্যাডাম? এই মাসে কতদিন তুমি অফিসে এসেছো? আসলে ম্যাডাম বাড়িতে একটু অসুবিধা হয়ে গিয়েছিল, ওই কারণেই ছুটি নিয়েছি। এমন কি অসুবিধা ছিল তোমার বাড়িতে? ওই ম্যাডাম আমার বউ না প্রেগনেন্ট, আর ওর খেয়াল রাখার জন্যই ছুটি নিয়েছিলাম। সামনের মাস থেকে আর নেবো না ম্যাডাম, সত্যি বলছি। আর যদি আমি তোমাকে ছুটি দিই তাহলে? কালকে আমি তোমাকে নিচে কথা বলতে শুনেছিলাম। শোন, আমার একটা সিকিউরিটি গার্ড লাগবে। ওই আমার একটা বাড়ি আছে, ওটা পাহারা দিতে হবে। পারবি তো? না স্যার, আমি করতে পারবো না। কেন? ওই স্যার আমার বউ না প্রেগনেন্ট, আর আমি রাতে করে ওরই দেখাশোনা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার অন্য ছেলেকে দেখে নিতে হবে। বন্ধুরা, এরপর কি হলো সেটি দেখতে হলে আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করার তৌফিক দান করো। তোমার তো আমাকে আগেই বলা উচিত ছিল যে তোমার বউ প্রেগনেন্ট। আমি তোমাকে আগেই ছুটি দিয়ে দিতাম। আর হ্যাঁ, কাল থেকে তোমার অফিসে আসার দরকার নেই। কিন্তু ম্যাডাম আপনি যদি ছুটি দিয়ে দেন তাহলে টাকা কোথা থেকে আসবে? তার চিন্তা তোমাকে করতে হবে না। আমি তোমার স্যালারি কাটবো না। তুমি শুধু সারাদিন তোমার ওয়াইফের সাথেই থাকো। এখন তোমার বউয়ের তোমাকে সবথেকে বেশি দরকার। আমি তো একজন মা, আমি সব বুঝি। একটা মেয়ের প্রেগন্যান্সিতে সবথেকে বেশি দরকার তার হাজবেন্ডকে। ঠিক আছে ম্যাডাম, আসছি।